কোরআন শরীফের এমন একটা অক্ষর নাই যেটার ব্যাখ্যা আল্লাহ তার হাবিবকে করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমি কোরআন নাযিল করি আপনি সাথে সাথে পড়বেন না, শুনবেন। কোরআনকে আপনার নূরের সিনায় জমা করার দায়িত্ব আমার। শুধু তাই না, যে অংশ বুঝবেন না তা বয়ান বা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমার। তা আল্লাহ ৩০ পারা কোরআন ১৫০০ বছর আগে তার হাবিবকে ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন। শুধু আলিফ লাম মিম ইয়াসিন তাহা এগুলোর ব্যাখ্যা আল্লাহ গোপন রাখছেন নাকি? কথা বলেন না, এটা কি হতে পারে? তাহলে অবশ্যই এগুলোর অর্থ আল্লাহ জানেন, আর আল্লাহ তার হাবিবকে ১৫০০ বছর আগে জানাই দিয়েছেন। উম্মতকে জানার দরকার নাই, আল্লাহ ও তার রাসূল কোনো ব্যাখ্যাও করেন নাই। সুবহানাল্লাহ। আমরা এই অংশের আর ব্যাখ্যার সুযোগ নাই। তারপর আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই তো নাই তো নাই, সন্দেহের অবকাশও নাই। সুবহানাল্লাহ। আরবিতে রায় অর্থ সন্দেহ, শাক অর্থ সন্দেহ। শাক অর্থ কি? শাক হচ্ছে প্রবল সন্দেহ, আর রায় হচ্ছে তেমন সন্দেহ না, হালকা সন্দেহ। ওটা হচ্ছে কলাপ। ওটা কি? কলাপ। খুব সন্দেহ নাই, একটু সন্দেহ আসতে চায়। আল্লাহ এই জন্য যালিকাল কিতাব লা শাক্কা ফি বলেন নাই, বলেছেন লা রাইবা ফি। এই কিতাবে কোনো সন্দেহ নাই তো নাই তো নাই, সন্দেহের অবকাশও নাই। বলেন সুবহানাল্লাহ। চারটি দৃষ্টিকোণ থেকে আল্লাহ এই কথাটা বলেছেন। কয়টা দৃষ্টিকোণ? এই কিতাবে কোনো সন্দেহ কেন? ইন্নাহু মুনাজ্জালুম মিন ইনদিল্লাহ। এটা এসেছে মহান আল্লাহর কাছ থেকে। ইন্নাহু সিফাতুন মিন সিফাতিল্লাহ, এটা মহান আল্লাহর নিজস্ব সিফাত। ওয়া ইন্নাহু হুয়াল হাক্কু ফি নাফসি, কোরআন যে মহাসত্য এটার প্রমাণ কোরআন নিজে।